আজকের ভিডিওতে আমি কনজাংশনের ব্যাপারে বলবো। যারা কনজাংশনের ব্যাপারে একদমই জানো না তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে কিছুটা হলেও শিখতে পারবে। দেখো, কনজাংশন এর উচ্চারণ হয় কনজাংশন। এবার এই যে শুরুতে CON কান আছে, এর মানে হয় টুগেদার। বাংলা মানে হয় একসাথে। তাহলে কনজাংশন এমন ওয়ার্ড হয় যেটা দুটো সেন্টেন্সকে একসঙ্গে যোগ করে দেয়। তাহলে এইটুকু নোট করে রাখতে পারো, নাহলে তোমাদের ব্যাপার। দেখো, আমি কনজাংশনের সংজ্ঞাটা লিখে দিচ্ছি। কনজাংশন কাকে বলে? যে ওয়ার্ড দুটো फ्रेसेसके क्लोजेसके बा सेंटेंसेसके एक साथे जोग करे एकटा বড় সেন্টেন্স বানিয়ে দেয়। তাকে কনজাংশন বলে। এবার তোমরা যারা ফ্রেশ ক্লোজ এই দুটোর ব্যাপারে জানো না তারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এই দুটো চ্যাপ্টারের ভিডিও দেখে নিতে পারো। আমি ভিডিও বানিয়ে দিয়েছি। এর একটা এক্সাম্পল লিখে দিচ্ছি। আই হ্যাভ সাম মানি, আই ক্যান বাই ফুডস। এটা দুটো ছোট ছোট বাক্য। এবার এই দুটোকে যোগ করব এই কনজাংশন দিয়ে। I have some money and I can buy foods. Full stop. এখানে and হচ্ছে কনজাংশন।
দেখো কনজাংশনের কটা ভাগ থাকে? কনজাংশনের দুটো ভাগ থাকে। প্রথমটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর দ্বিতীয়টা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশনের ভাগ থাকে না, কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশনের আরও 4টে ভাগ থাকে। কি কি? প্রথমটা হচ্ছে কিউমুলেটিভ বা কপিউলেটিভ কনজাংশন। দ্বিতীয়টা হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। 3 নম্বরেরটা হচ্ছে অ্যাডভার্জেটিভ কনজাংশন। আর 4 নম্বরেরটা হচ্ছে ইলেটিভ কনজাংশন। এটা কনজাংশনের 1 নম্বর ভিডিও। এর পরের ভিডিওগুলোতে আমি এক একটা পার্ট পড়িয়ে দেব। আজকের ভিডিওতে এইটুকুই থাকবে। আশা করি এই ভিডিও থেকে কনজাংশন এর ব্যাপারে জানতে পেরেছ। কনজাংশন চ্যাপ্টারটা শেখা খুবই জরুরি। এর থেকে জয়নিং, স্প্লিটিং, ট্রান্সফরমেশন এইসব বড় বড় চ্যাপ্টারগুলো সলভ করতে হয়। তাই আজকের ভিডিওটা দেখার পর এই কনজাংশনের পরের পার্টগুলো দেখে নেবে, তাহলে কনজাংশন পুরো চ্যাপ্টারটাই শিখে নিতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করার বন্ধুদেরকে পাঠিয়ে দিও, তাকে তারাও নিজেদের মোবাইল থেকে এই কনজাংশনের ব্যাপারে ভিডিও দেখে শিখতে পারে। I will see you in the next video. Till then, bye.